ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গিয়েছো যে আজকের ভিডিওটা কি সম্পর্কে হতে যাচ্ছে। আজকের ভিডিওটা হতে যাচ্ছে ধামাকা, কারণ আজকের ভিডিওতে কথা হবে গেমিং কমিউনিটির সবচেয়ে প্রচলিত দুইটি মুখ ইটস কাব্য অ্যান্ড গেমিং উইথ তালহার বিষয় নিয়ে। কিছুদিন আগে ইটস কাব্য তার ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও রিমুভ করে দেয় এবং তার পরবর্তীতে এখন বর্তমান যদি তুমি ইটস কাব্যর ইউটিউব চ্যানেলের ভিতরে ঢুকো তাহলে কিন্তু দেখতে পারবে যে আবারও তার 1900 ভিডিও, প্রায় সবগুলো ভিডিওই কিন্তু আবার দেখা যাচ্ছে। কিন্তু এটা কিভাবে পসিবল? ইউটিউব থেকে ভিডিওগুলো একবার ডিলিট করে দিলে সেগুলো কি আবার ব্যাক আনা সম্ভব? এখন কথা হলো যে ইটস কাব্যর কথার মধ্যে বা ওনার ভিডিওগুলো ডিলিট করে দেওয়ার মধ্যে গেমিং উইথ তালহার কথা কিসের জন্য এখানে জড়াচ্ছে? যারা এই টপিক সম্পর্কে জানেন তারা তো জানেনি, আর যারা না জানেন তাদের আমি একটু জানাই দিই, বিশ্লেষণ করি যে গেমিং উইথ তালহা যখন লাইভ স্ট্রিমে ছিল ইউটিউবের মধ্যে, তখন তার অডিয়েন্স একজন যে কমেন্ট করে যে ভাই কাব্য ভাই কি উমরা হজ করে আসার পরে সবগুলো ভিডিও ডিলিট করে দিয়েছে, উনি কি আর ইউটিউবে ভিডিও আপলোড দিবে না বা উনি কি গেম প্লে করবে না? পরবর্তীতে গেমিং উইথ তালহার নজরে ওই কমেন্টটা যায়, যাওয়ার পরে উনি লাইভ স্ট্রিমে থাকা অবস্থায় ওই স্ক্রিনের মধ্যেই সবার সামনে গেমিং উইথ তালহা ইটস কাব্যর চ্যানেলে ঢোকে এবং দেখে যে ওই অডিয়েন্সের কথাটাই সঠিক। যে চ্যানেলে 1900-র মতো ভিডিও ছিল বা 1900-র মতো ভিডিও ছিল, সেইখানে মাত্র 23 থেকে 24টা ভিডিও। সেটা দেখার পরে গেমিং উইথ তালহা তখনই ইটস কাব্যকে কল করে লাইভ স্ট্রিমে থাকা অবস্থায় যে ভাই আপনার চ্যানেলে থেকে সবগুলো ভিডিও কি আসলে ডিলিট করে দিয়েছেন নাকি এখন বর্তমান প্রাইভেট করে রাখছেন, পরবর্তীতে কি ব্যাক করবেন নাকি আর কোনো সময় ব্যাক করবেন না? তো কাবু ভাই জাস্ট হচ্ছে ওমরা থেকে আসার পর তার চ্যানেলের 1800 ভিডিও ডিলিট করে দেয় 4 দিন পর্যন্ত। আপনারা কেউ জানতেনই না যতক্ষণ না পর্যন্ত আমি এই ব্যাপারে একটা ভিডিও বানাইছি। ভিডিওটা কি আমি এমনি বানাইছিলাম ভাই? এটুকু কি বুঝেন না? আমি তখন কল দিলাম যে ভাই আপনার চ্যানেলের ভিডিও সব কই। দেন আমার কাব্য ভাই অনেক ধরনেরই কথা বলবো যে তাহলে আমার লাইফে কি কি চলতেছে তো আমি ভাইয়া বুঝাইতে পারবো না, তো এই জন্য ভিডিও যা ছিল সব ডিলিট করে দিছি, আমি আর এই ভিডিও পাবলিক করবো না, এই টাইপের কথাবার্তা। ঠিক আছে, ইটস কাব্য নিজের মুখে বলেছে গেমিং উইথ তালহাকে যে ওই ভিডিওগুলো ডিলিট করে দিয়েছে, ওইগুলো আর কোনো সময় রিপাবলিক করবে না বা ওইগুলো আবার ব্যাক আনার পর আর কোনো সময় পাবলিক করবে না ইউটিউব কমিউনিটির ভিতরে। তাহলে এখন কিসের জন্য আবার এই 1900 ভিডিও বা 1900 ভিডিও ডিলিট করার পরে আবার ব্যাক এনে আবার রিপাবলিক করেছে? সেটা তোমরা ইটস কাব্যর নিজের মুখে থেকে শোনো। ভিডিও ফেরত নিয়ে আসার পিছনে 3টা কারণ। প্রথম দিন ভিডিও ডিলিট করার পরে আমাকে আমাদের ফিল্ম এক্স মেসেজ দেয়, সিট মেসেজ দেয়, মির মেসেজ দেয়, শাইক মেসেজ দেয়, নাহিয়ান মেসেজ দেয়। অ্যাকচুয়ালি আমার চ্যানেলে তো আমার একার ভিডিও না, সবাইকে নিয়ে বানানো ভিডিও আছে, তো আমি বাদে বাকিদের মেমোরিজ গুলো আমার ভিডিওর মধ্যে ছিল। তারপরে আমার ওয়াইফের সাথে আমার বানানো ব্লগ গুলো, আমাদের 1 মিলিয়ন সাবস্ক্রাইবারের সেলিব্রেশন, 2 মিলিয়ন সাবস্ক্রাইবারের সেলিব্রেশন, আমাদের ব্লগ ভিডিও, আমি যখন ডিলিট করতে বসি তখন আমার দিক বিদিক কোনো কিছু হচ্ছিল না। আমি একদম নগদে 4 ঘন্টা সময় নিয়ে 1900 ভিডিও ডিলিট করে ফেলি। তারপরে বুঝতে পারি সব মেমোরি হারিয়ে গেছে। তো মূলত ভিডিওগুলো ব্যাক নেওয়ার কারণ হচ্ছে মেমোরিগুলো ফেরত নিয়ে আসা এবং অন্যান্য। ইটস কাব্য নিজের মুখে বলল যে তার মেমোরিগুলো মনে রাখার জন্য ইউটিউব কমিউনিটিতে তার শুধুমাত্র তার যেগুলো সেলিব্রেশন ভিডিও বা তার ওয়াইফকে নিয়ে ভিডিওগুলো তৈরি করা বা অন্য কারো মানে মেমোরি সম্পর্কিত ভিডিওগুলো জাস্ট ইউটিউবে রাখবে, তাছাড়া সবগুলো ভিডিও তিনি রিমুভ করে দিবে। মানে বিশেষ করে হচ্ছে মিউজিক ভিডিওগুলো উনি ডিলিট করে দিবে, কারণ উনি উমরাহ করে আসছে, তার জন্য উনি মিউজিক ভিডিওগুলো রাখবে না। আচ্ছা, এখন আমার কথার মতো কথা হলো যে উনি যখন উমরাহ করে আসছে, উনি যখন বুঝতে পারছে যে মিউজিক সম্পৃক্ত মানে ভিডিওগুলো ইউটিউবে রাখা যাবে না বা এগুলো রাখলে গুনাহ হবে, তার জন্য উনি ওই সব ভিডিওগুলো ডিলিট করে দেবে। কিন্তু ওনার স্ত্রীরে নিয়ে যে ভিডিওগুলো করছে বা অন্যান্য ভিডিওগুলো, সেগুলোর মধ্যে কি ওনার ভয়েস টয়েস নাই? ভাই যে এই ভিডিওটা যে আপলোড দিছে এগুলো কি ওনার মানে যে ফেস টেস দেখা যায় নাই? মানে উমরা করে আসছে বিদায় মানে শুধুমাত্র যেগুলোর মধ্যে মিউজিক ছিল বা মিউজিক ভিডিওগুলো সেগুলো মাত্র মানে যে উনি রিমুভ করে দিবে, তাছাড়া ওগুলো সব কিছু রাখবে। বা এই যে ফ্রি ফায়ার গেমটা যে খেলা, এইটা নিয়ে আমি একটা কথাই বলবো যে ইটস কাব্য এখন পর্যন্ত হজ সম্পর্কে এতটা ভালো মানে আইডিয়া নাই ওনার ভিতরে, থাকলে উনি এইভাবে কথাগুলো বলতে পারতো না। অবশ্যই আপনারা যারা যারা ভিডিওটা দেখতেছেন অফকোর্স আপনারা কমেন্ট বক্সে জানাই যাবেন যে আমার কথাটা ঠিক নাকি বেঠিক। যারা ওমরা নিয়ে মজা নিয়েছো, বাজে কথা বলেছো, তোমরা হেদায়েত প্রাপ্ত হও, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিক। কাব্য ভাই, আপনাকে আমি একটা কথা বলি, আপনি একটু মন দিয়ে শোনেন। আগে আপনি নিজে অনুতপ্ত হন, তার পরবর্তীতে অন্যরা জ্ঞান দেন। অন্তত হজ নিয়ে অন্যের সাথে এরকম তর্ক বিতর্কে জড়াবেন না, কারণ আপনি নিজে ভুল করছেন, আপনার নিজের এখানে ভুল আছে, তার জন্য আপনারা সবাই বলছে। আপনি কিসের জন্য আপনার সেই মেমোরিগুলো আপনার রাখতে হবে? আপনি যদি ভিডিওগুলো যদি ডিলিটই করে দেন তাহলে সব ভিডিওগুলো ডিলিট করে দিবেন। আপনি কি এখানে মানে ভাওতামি শুরু করতে আসছেন? হজ করছেন ভালো কথা, হজের জন্য আপনি ভিডিওগুলো ছাইড়ে দিবেন সেটাও ভালো কথা, আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি যে আপনি হজ করছেন, আপনি দিনের পথে আসছেন, আপনি এরকম ভিডিওগুলো মানে আর আপলোড দিবেন না বা
মানে ইসলামের জন্য আপনি ভিডিওগুলো ছাড়তেছেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো কথা। কিন্তু আপনি যেভাবে বলতেছেন যে আপনি আপনার মেমোরিগুলো রাখবেন, আপনি এইটা করবেন, আপনি ওইটা করবেন, ভাই এটা কোন ধরনের কথা? আপনি আগে নিজে অনুতপ্ত হন। ভিডিওগুলো যেহেতু আপনি ছাড়া বন্ধ করছেন, তাহলে আপনি কোনো ভিডিওগুলো আপনি রাখেন না। কারণ আপনি যতগুলো ভিডিও রাখবেন, যতগুলো অডিয়েন্স দেখবে, সেগুলো মানে আপনার গুনাহ বা আপনার গুনার খাতায় জমা হবে, সেটা কি আপনি জানেন না? আর আমি ভাই এই জিনিসটা আমি এখন এইখানেই অফ করে দিচ্ছি। আগামীতে এটার সেকেন্ড পার্ট আসবে, অবশ্যই আপনারা সবাই দেখবেন। ইটস কাব্য এবং গেমিং উইথ তালহার পুরো বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো এবং সবগুলোর সলিউশন আমি বের করে দিব। সো অবশ্যই এখন পর্যন্ত যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, রিয়েলিটি রোস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই একটা কমেন্ট করবেন, আর বেশি বেশি ইটস কাব্য এবং গেমিং উইথ তালহা ভাইকে অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটা শেয়ার না করতে পারলেও মেনশন করে দিবেন, যাতে ওনারা এই ভিডিওটা দেখতে পারে এবং সেকেন্ড পার্টে আপনারা সব কিছু বিশ্লেষণ এবং কি সব কিছু ভালোভাবে জানতে পারবেন। সুতরাং সবাইকে সেকেন্ড পার্টটা দেখতে হবে।